আজকের ভিডিওতে জানবেন 40 বছর পর ইয়াকুব নবী ইউসুফকে ফিরে পায়। অতঃপর কি ঘটলো, ইউসুফ জুলেখা এপিসোডের কি করুণ একটি দৃশ্য। আপনি যদি ইউসুফ জুলেখা এপিসোড দেখতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, আর যদি নাও করেন তাও ভিডিওটি দেখে যাবেন। ইউসুফ জুলেখা এপিসোড দেখলে ইসলামের প্রতি বিশ্বাসটা বেড়ে যায়। ইউসুফ জুলেখা এপিসোড দেখলে মনে মনে আপনি ভাববেন, ভাগ্যিস আমি ইসলাম ধর্মের অনুসারী। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। ইউসুফের পিতা যখন জানতে পারে তার আপন ভাইয়েরা ইউসুফকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, তখন তার পিতা আল্লাহ তাআলার কাছে করুণভাবে কান্নাকাটি করতে থাকে। কেননা তারা ইউসুফকে মেরে কুয়ার ভিতরে রাখায় বহুত বড় অন্যায় করেছে। এ অন্যায়ের শাস্তি খোদা তাআলা তাদেরকে দিবেন, কিন্তু তার পিতা এটা মেনে নিতে পারে না, এটা সহ্য করতে পারে না। তাই তাদের পিতা তাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলার কাছে বলেন, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তুমি তাদেরকে মাফ করে দাও খোদা তাআলা। এইভাবে গভীর রাতে যখন তার বাবা কান্নাকাটি করতে থাকে খোদা তাআলার কাছে, পিতার কান্নার আওয়াজ শুনে বেনিয়ামিন বুঝতে পেরে যায়। একে একে প্রত্যেক ভাইয়েরা কান্নার আওয়াজ শুনে তারা সকলেই তার পিতার কাছে চলে আসে এবং তারা এসে দেখতে পায় তাদের পিতা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে। তার পিতা বলেন, হে আল্লাহ, আমার সন্তান যে ভুল করেছে, তাদের শয়তান ধোঁকা দিয়েছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। তুমি দেখতেই তো পাচ্ছ তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা অনুশোচনা করতেছে, তাদেরকে ক্ষমা করে দাও। হে খোদা, তুমি তাদের তওবা কবুল করে নাও। তাদের পিতার সাথে সাথে তারাও কান্না করতে করতে ভেঙে পড়ে। তিনি আরো বলেন, হে খোদা, তারা যদিও তোমার কাছে দেরিতে ফিরে এসেছে, কিন্তু তারা উপলব্ধি করতে পারছে যে তারা অনেক বড় ভুল করেছে। হে খোদা, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাদের পিতা কান্না কান্না কণ্ঠে বলে, আমি তোমাদের জন্য রমজানের প্রথম রজনীতে ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিলাম। খোদা তাআলা আমার সেই দোয়া কবুল নাও করতে পারে, কিন্তু আজকে শেষ রজনী, রমজানের শেষ রজনীতে দোয়া কবুলের মুখ্যম সময়। এই রজনীতে খোদা তাআলা কাউকেই খালি হাতে ফিরিয়ে দেন না। হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। পরের দিন ইয়াকুব নবী তাদের সন্তানদের নিয়ে মিশরের দিকে রওনা হয়। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা মিশরে পৌঁছে যায়। এই খবরটি পেয়ে যখন ইউসুফের কাছে গিয়ে বলে যে তার পিতা এবং তার ভাইয়েরা মিশরে প্রবেশ করেছে, এ কথা শোনার পর ইউসুফের পরাণ জুড়িয়ে যায় এবং তিনি বলেন, আমার জন্য এটি একটি বড় ধরনের হাদিয়া, কিন্তু তারা কতদিন পর এখানে পৌঁছাবে? এ প্রশ্নের উত্তরে পেগ বলেন, নিশ্চয় তারা এত মালামাল নিয়ে দ্রুত আসতে পারবে না, তাদের এখানে পৌঁছাতে আরো 3 দিন সময় লাগবে। শুকরিয়া, এটা একটি বড় ধরনের খুশির খবর ছিল আমার জন্য। আমাকে তুমি খুশি করেছো, তুমি এখন যেতে পারো। অতঃপর অখনাতন বলেন, জনাব ইউজারশিপকে অভিনন্দন জানানো উচিত, কেননা 40 বছর পর তার পিতা এবং তার ভাইদের সাথে দেখা করবে। খুব আনন্দ লাগছে আমার। ইউজারশিপ ও অখনাতনকে শুকরিয়া জানায়। এই করুণা ও দয়ার জন্য খোদা তাআলার কাছে ইউজারশিপ শুকরিয়া জ্ঞাপন করেন। এরপর সেখানে থাকা সকলে ইউজারশিপকে অভিনন্দন জানায়। অখনাতন আরো বলেন, ইয়াকুব নবীর পদধূলিতে মিশর ধন্য হবে এবং দুর্ভিক্ষের অবসান ঘটবে। এরপর ইউসুফ অখনাতনকে বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার পিতার সাথে দেখা করতে যাব। অতঃপর অখনাতন তাকে অনুমতি প্রদান করেন। অতঃপর ইউসুফ তার পিতাকে স্বাগতম জানানোর জন্য রওনা হয়। অন্যদিকে অখনাতন হরিণহককে বলেন, সম্ভাবনা আছে ইউজারশিপ তার ভাইদেরকে স্বাগত জানানোর জন্য সতর্ক থাকবে এবং রাজমহল এড়িয়ে যাবে। আদেশ দিন যেন পুরো শহর সজ্জিত করা হয় এবং তার পিতা এবং তার ভাইদেরকে সবাই যেন স্বাগত জানায়। ইউজারশিপের ভাই এবং তার পিতাকে স্বাগত জানার জন্য সকলকে প্রস্তুত করে তোলা হয়। অতঃপর রাজ্যের সৈন্যরা এবং সকলে মিলে ইউজারশিপের পিতাকে স্বাগত জানাতে যায়। যাই হোক, পুরো 40টি বছর পর ইউসুফ তার পিতার সাথে আজকে দেখা করবে। তারা কাছাকাছি যেতেই দেখতে পেল কারা যেন তাদের দিকে ছুটে আসছে। তার পুত্র বলে, তারা আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আসছে ছুটে। সকলেই সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু ইউসুফ আসেনি। এজন্য তার পিতা ইউসুফকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং বলতে থাকে, আমার ইউসুফ এখনো কেন আসছে না? অস্থির তো হবেই, কেননা 40 বছর পর পিতা পুত্রের মিলন ঘটবে আজকে। তার পিতা বারবার করে বলতে থাকে, তোমাদের
তোমাদের ভাই কেন আসছে না এখনো? পিতার অস্থিরতায় অপেক্ষার প্রহর গুনতে গুনতে অতঃপর ইউসুফ সেখানে উপস্থিত হয়। ইউসুফ তার কান্না ভরা চেহারা নিয়ে তার পিতার দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে এবং সেখানে থাকা জনগণ এবং সৈন্যরা চিৎকার করতে থাকে এবং ইয়াকুব নবী কান্না কান্না কণ্ঠে বলতে থাকে, এ যে আমার ইউসুফ, এ যে আমার ইউসুফ। এটা বলে ইয়াকুব নবী উটের পিঠ থেকে লাফ দেয় এবং সে পড়ে যায়। অন্যদিকে ইউসুফ ও ঘোড়ার পিঠ থেকে লাফ দেয় এবং সে মাটিতে পড়ে যায়। অতঃপর ইউসুফ তার পিতার দিকে দৌড়াতে থাকে। এই দৃশ্যটি দেখে মিশরের গাছপালা জনগণ সকলেই কেঁদে ফেলেছিল, কেননা পুরো 40টি বছর পর তার পিতার সাথে আজকে মুলাকাত করবে। অন্যদিকে ইয়াকুব নবীও ইউসুফ ইউসুফ বলে চিৎকার করতে থাকে এবং ইউসুফের দিকে হাত দুখানা বাড়িয়ে দিয়েছে। ইয়াকুব নবী আজ ইউসুফকে জড়িয়ে ধরে তার বুকের তৃষ্ণা মেটাবে। অতঃপর ইউসুফ দৌড়ে এসে তার পিতাকে জড়িয়ে ধরে। পুরো 40টি বছর পর পিতা পুত্রের মিলন ঘটলো আজকে। এটা দেখার মতো একটি দৃশ্য ছিল। পিতা পুত্রের চোখ দিয়ে শুধু জল জল করে পানি পড়ছিল এবং ইয়াকুব নবী বারবার করে বলতে থাকে, আমার ইউসুফ, আমার ইউসুফ, আমার ইউসুফ। তারা একে অপরকে বারবার চুম্বন করতে থাকে। এই দৃশ্য দেখার পর মিশরের জনগণের চোখের পানি ধরে রাখতে পারেনি। যাই হোক, অনেক কান্নাকাটির পর ইউসুফ তার পিতাকে নিয়ে রাজ্যের ভিতরে চলে আসে। রাজ্যের ভিতরে অখনাতুন ইয়াকুব নবীকে অভ্যর্থনা জানান। তিনি আরো জানান তার চরণধুলিতে এদেশের মাটি আরো পুণ্যময় হয়ে উঠবে। তিনি আরো বলেন, আমরা তার উপস্থিতিকে মিশরের সৌভাগ্য হিসাবে গ্রহণ করছি। অতঃপর ইউসুফের কাছে খোদাতালার কাছ থেকে গায়েবী আওয়াজ আসে। খোদাতালা তাকে বলেন, ও ইউসুফ, তুমি নিজেকে জাঁকজমকভাবে সজ্জিত করো, নিজেকে তুমি আরো আকর্ষণীয় করে তোলো, যেন সকলেই জানতে পারে মহান খোদাতালা যাকে অধিক প্রিয় মনে করেন। কোনো শয়তান বা কোনো দুশ্মনী তাকে আটকে রাখতে পারে না। অতঃপর ইউসুফের ধ্যান ভেঙে যায়। অতঃপর ইউসুফ তার পিতামাতার কাছে কিছু সময় চেয়ে নেয় নিজেকে সজ্জিত করার জন্য। অতঃপর ইয়াকুব নবী বলে, যাও বাছাধন, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। এরপর অখনাতুন ইয়াকুব নবীকে ইউসুফের পুত্র সন্তান এবং স্ত্রীকে পরিচয় করিয়ে দিতে থাকে। ইয়াকুব নবী তার সন্তানদের দেখে খুব খুশি হয়। এর কিছুক্ষণ পর ইউসুফ নিজেকে সজ্জিত করে সকলের সামনে উপস্থাপন করেন। এরপর ইউসুফের পিতা কান্না কান্না কণ্ঠে বলে, তোমরা দেখেছো, এ আমার ইউসুফ। এই হলো আমার পুত্র, যে বছরের পর আমার থেকে গাফেল ছিল। এই হচ্ছে সেই যার বিচ্ছেদে আমি অবিরাম কেঁদেছি। এই হচ্ছে সে যার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে করতে আমি কেঁদেছি। এই সেই ইউসুফ যে ফিরে এসেছে। অতঃপর ইয়াকুব নবী এবং সকলেই খোদাতালার প্রশংসা করতে থাকে। অতঃপর ইয়াকুব নবী এবং তার সন্তানেরা আল্লাহকে সিজদা করেন। ইউসুফ অশ্রুভরা চোখে তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর ইউসুফ তার পিতাকে সিজদা থেকে উঠায়। ইয়াকুব নবী ইউসুফকে বলে, হে ইউসুফ, তুমি দেখেছো চন্দ্র, সূর্য ও 11টি তারকার সিজদা দেওয়া? ইউসুফও কান্না কান্না কণ্ঠে বলতে থাকে, জি আব্বাজান, দেখলাম। অতঃপর ইয়াকুব নবী বলেন, মহান রাব্বুল আলামিন তার নিজের সৌন্দর্য, তার শ্রেষ্ঠত্ব তার প্রেরিত আম্বিয়াদের মধ্যে প্রদর্শন করে থাকেন। সুতরাং যা ইউসুফের সৌন্দর্য মণ্ডিত চেহারায় অন্য আম্বিয়াদের চাইতে বেশি দেখা গেছে। আমি যদি বলি যে আমার ইউসুফ জমিনের বুকে মহান রাব্বুল আলামিনের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক এবং আয়না হিসাবে প্রতীয়মান হয়েছে, তাহলে বাড়াবাড়ি হবে না? এরপর ইউসুফ বলে, মহান রাব্বুল আলামিন আমার প্রতি এইসব অনুগ্রহ প্রদান করেছেন। আমার নিজের কিছুই নেই। মহান রাব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে আজাদ করেছেন। শয়তান আমাদের ভাইদের সাথে আমার বিরোধের সৃষ্টি করেছিল, যার ফলে মহান রাব্বুল আলামিন আমাকে কেনান থেকে এখানে এনেছিল। তিনি মহানুভব, সূক্ষ্মদর্শী, বিচক্ষণ ও প্রজ্ঞাময়। হে পরওয়ারদিগার, তুমি আমাকে আজিজে মিশর করেছো এবং হুকুমত প্রদান করেছো। তুমি আমাকে সফল ও মর্যাদাবান বানিয়েছো। হে পরম করুণাময়, তুমি আমাকে সবকিছু শিক্ষা দিয়েছো। অতঃপর ইয়াকুব নবী বলে, হে আমার পরওয়ারদিগার, তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। তুমি ইয়াকুবের অপেক্ষার অবসান ঘটিয়েছো এবং আমার চোখ দুটির দৃষ্টি ফিরিয়ে দিয়েছো আমার সন্তানকে দেখার জন্য। সকলেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে। এভাবেই এই পর্বটি সমাপ্তি ঘটে। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।